বাঘেরহাটের চিতলমারী উপজেলার বড়বাকের গ্রামের বাসিন্দা আধির চন্দ্র বাড়ই। প্রায় ৬৫ বছর বয়সী এই ব্যক্তি ৬ থেকে ৭ বছর আগে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তিনি শয্যাশায়ী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি কর্মক্ষমতা হারানোর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে স্ত্রী হরিদাসী দেবীর কাঁধে। জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেই অন্যের বাড়িতে কাজ করেন তিনি। একসময় ভ্যান চালিয়ে সংসার চালাতেন অধীর চন্দ্র। অসুস্থ হবার পর সেই আয় বন্ধ হয়ে যায়। পরিবারের সূত্রে জানা যায় তাদের ৪ মেয়ে। স্থানীয়দের সহায়তায় ৩ মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়ে এখনো অন্যের বাড়িতে কাজ করে মায়ের সঙ্গে সংসারের খরচ জোগাতে চেষ্টা করছেন, কিন্তু সামান্য এই আয় দিয়েই চিকিৎসা ও সংসার দুইই চালানো কঠিন হয়ে পড়েছে। হরিদাসী দেবী বলেন, স্বামী স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি প্রায় পুরোপুরি কর্মক্ষমতা হারিয়েছেন। সংসার চালাতে বাধ্য হয়ে তিনি ও ছোট মেয়ে অন্যের বাড়িতে কাজ করছেন, কিন্তু যা আয় হয় তা দিয়ে 2 বেলা খাবার জোটানো কষ্টকর। চিকিৎসা তো অনেক দূরের বিষয়। স্বামীর নাম অধীর বাড়ই। আমি স্বামী স্ট্রোক করি ডিসেম্বর 6-7 বছর। এখন যদি আপনারা যদি আমার একটু পাশে দাঁড়াতেন তাহলে আমার একটু ভালো লাগতো। আমার সংসার আমি কর্ম করি, খাই, পরের বাড়িতে কাজ করি এনে খাই। একটা মেয়ে আছে, সে পরের বাসায় কাজ করে। অধীর চন্দ্র বলেন, একসময় ভ্যান চালিয়ে পরিবারের সব দায়িত্ব পালন করতেন, কিন্তু স্ট্রোকের পর থেকে আর কাজে ফিরতে পারেননি। দীর্ঘদিন অসুস্থ থাকায় পরিবারটি এখন চরম আর্থিক সংকটে। 6 বছর আমি ভ্যান চালিয়ে খাতাম। আমি এটা সাহায্য চাই সবাই কাছে। আমি যেন এটা সাহায্য পাই। আমার মায়েদের আমার কাছে তাই না, অন্য ভাষা চাই, তাই টাকা দিছি। মহিলা ওর মা কাজ করে, তাই আমি একটু খাই। চিকিৎসা করাতে পারলে আবারও কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারতেন, এমন আশায় এখন অধীর চন্দ্র। তাই সমাজের বিত্তবান সামাজিক মানুষ এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। স্থানীয়দের ভাষ্য, বৃদ্ধা হরিদাসী দেবী নিজের কষ্টের কথা না ভেবে প্রতিদিন বিভিন্ন বাড়িতে কাজ করে স্বামীর চিকিৎসা আর সংসার খরচ চালানোর চেষ্টা করছেন। 4টে কন্যা সন্তান, তার 3টে বিবাহ দেওয়া হয়ে গেছে এবং একটা অবিবাহিত আছে। কিন্তু সে যে বাবা অসুস্থ পাশে থেকে সেবা করবে সেই সিস্টেম নাই। সেও ঢাকায় পরের বাসায় কাজ করে, সেখান থেকে কিছু টাকা পায়, সেটা বাড়িতে পাঠায়। এবং এই যে কাকি আমাদের, ইনিও তারা বাড়ি বসে খাবে কি, সেজন্য তাদের পরের বাসায় তুতি দিয়েছে, তারা সেখান থেকে তাদের বাসায় কাজ করে এবং খায়। আর এনার কোনো চিকিৎসা করার কোনো ক্ষমতা নাই, মানে এনার কোনো টাকা পয়সা নাই যে এনারে সুস্থ করবে এবং চিকিৎসা করবে। প্রতিবেশীরা জানায়, 4 মেয়ের এই পরিবারটি দীর্ঘদিন ধরে অভাবের সঙ্গে লড়াই করছেন। 3 মেয়ের বিয়ে হলেও তাদের আর্থিক অবস্থাও ভালো নয়। ছোট মেয়েটির সামান্য আয়ে কোনোমতো চলছে সংসার। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা, যা এই পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। প্লিজ, আমরা এখন মনে করেন খুবই অসহায়, আমাদের পাশে আপনারা দাঁড়ান, এগিয়ে আসুন। সে অনেক অসুস্থ, তার জন্য অনেক টাকা লাগবে। তো আপনারা যদি একটু চেষ্টা করেন অবশ্যই হবে। তার ট্রিটমেন্ট করাতে চাই, সে আগের মতন আমাদের সাথে চলাফেরা করুক, আমাদের সাথে কথা বলুক, আমাদের একটা দেখা হলে বাদান বলে একটা ডাক দিক, আমরা সেই ভালোবাসা চাই না। তার কোনো জায়গা জমি নাই, সে যেটুকু জায়গায় থাকে তার 1 কাঠা জমি, তারপর বসবাস তার, সে অনেক কষ্টের মধ্যে থাকে। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাংলা এডিশন।